আসসালামু আলাইকুম। ইংরেজির কারণে যাদের চাকরি হচ্ছে না বা প্রচন্ড পরিমাণে ইংরেজি পড়েন কিন্তু কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, কি পড়বেন এইটা নিয়ে কনফিউশনে আছেন বা 20 এর মধ্যে 20 পাচ্ছেন না, 17, 15, 14 পান। যার কারণে আপনার রেজাল্ট আসে না, আপনি চাকরি পান না। এমনকি ভাইভা বোর্ডেও কিন্তু ইংরেজি থেকে হিউজ পরিমাণ কোশ্চেন করা হয়। যারা পারে তারা খুবই ভালো করে, যারা পারে না তাদের আল্টিমেটলি খারাপ হয়। তাই আমি আজকের আপনাদের গোটা ইংরেজি নিয়ে, যেহেতু আমি একজন ইংরেজি শিক্ষক, সেই হিসাবে আজকে গোটা ইংরেজি নিয়ে কথা বলবো। আপনারা দেখবেন আমি লিখছি ইংরেজিতে 20-এ 20 পাওয়ার কৌশল। এট ফার্স্ট যেটা সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস বা ব্ল্যাঙ্ক যেটাই বলেন, ফিল ইন দ্য গ্যাপস বা ব্ল্যাঙ্ক। এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা জানেন হয়তোবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফ্রম দ্য ভার্ব করলেই মনে হয় ফিল ইন দ্য গ্যাপসে পাঁচটা পাঁচটা পারা যাবে। আসলে না, এটা ভুল থিওরি। আপনি শুধু রাইট ফ্রম দ্য ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারলে 100% শূন্যস্থানে পূরণ করতে পারবেন না, উত্তর হবে না। আপনাকে পাশাপাশি আর কি কি করতে হবে একটু দেখে নেন। শূন্যস্থানের মধ্যে দেখবেন আর্টিকেল থাকে। আর্টিকেল কিভাবে পড়বেন? আর্টিকেল সূচিকটাও জানতে হবে আপনার। অর্থাৎ আপনি বেসিকটা পড়বেন, খুবই ছোট একটা টপিক। বেসিকটাও পড়বেন, পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করবেন। দেখবেন ওই কোশ্চেন গুলো, যেহেতু আপনি 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দেন, ওই প্রিভিয়াস কোশ্চেন গুলো হুবহু দেওয়া হয়। কিন্তু বেসিকটা একটু ক্লিয়ার রাখবেন, কয়েকটা বেসিক মাত্র। তারপরে কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল সেন্টেন্সের বেসিকটা ক্লিয়ার রাখবেন, সম্পূর্ণ বেসিক। ইপের যে তিনটা ব্যবহার, এই ইপের যে তিনটা ব্যবহার, এই ইপের তিনটা ব্যবহার আপনি ঠিক রাখবেন। ইপের এক পাশে বিহন থাকলে অন্য পাশে হয় কি? সাবজেক্ট প্লাস শেয়ার উইল বিহন। ইফের এক পাশে যদি ভিতু থাকে, অন্য পাশে হয় সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট, যে কোনো একটা, তারপর বিহন অবজেক্ট এক্সটেনশন। আর যদি প্রথম পার্ট ভিতরি থাকে, অন্য পাশে হয় সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ শুড হ্যাভ মাইট হ্যাভ, এই যে কোনো একটা, তারপর ভিতরি। এই পার্টটা যদি আপনি কোনোভাবে মনে রাখেন, আমি কিন্তু ক্রমাগত ভাবে আপনাদের ভিডিও দিব, মিসাইল টেকনিক দিব, শর্টকাটে কিভাবে উত্তর বের করবেন, মুখস্থ রাখবেন, আমি দিব। আপনারা কমেন্ট করবেন, আমি দিব ইনশাল্লাহ। বাট আজকে বেসিকটা একটু আলোচনা করি। পজিটিভ ভার্বটা আপনাকে জানতে হবে। পজিটিভ ভার্ব আপনাকে অবশ্যই জানতে হবে। শুনুন, পজিটিভ ভার্ব তৈরি করার পদ্ধতি তো পাঁচটা: মেক, লেট, গেট, হেল্প, এগুলোই। হ্যাঁ, তারপরে আপনার এইগুলো কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে। আমার একটা টেকনিক আছে, মডার্ন মালহিয়া। মডার্ন মালহিয়া দিয়ে পজিটিভ ভার্ব বের করা সম্ভব। তারপর দেখেন সাবজাংটিভ ভার্ব বা সাবজাংটিভ মুড। এখান থেকেও আমি দেখলাম আপনাদের প্রিভিয়াস কোশ্চেন হিউজ পরিমাণ কোশ্চেন আসে। আপনারা সারা জীবন পড়ছেন হির পরে গোজ বসে। কিন্তু এই সাবজাংটিভ ভার্ব এমন একটা ভার্ব, এটা আমার টেকনিক হচ্ছে রূপা ইজ মডার্ন। হ্যাঁ, রূপা ইজ মডার্ন, এটা দিয়ে আমরা বের করতে পারি। এখানে হির পরে গো বসে, হির পরে গোজ বসে না। এই কারণে এইগুলো আপনাদের পরীক্ষাতে আসে, যাতে আপনারা ভুল করেন আর চাকরিটা না পান। হ্যাঁ, এটা হলো বাস্তবতা। আর এখানে আসলে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স এসএসসি তে আপনারা বা ইন্টারে যে কমপ্লিটিং সেন্টেন্সের যে স্ট্রাকচার গুলো পড়ছিলেন, সোডাটের ব্যবহার শিখছেন, হোয়াইলের ব্যবহার শিখছেন, হোয়েনের ব্যবহার শিখছেন, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোর ব্যবহার শিখছেন, তাই না? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, এগুলো থাকলে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট অথবা টু প্লাস ইনফিনিটিভ, মানে ভি ওয়ান। এই যে টেকনিক গুলো আপনারা পড়ছিলেন, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের যে টেকনিক, সিন্সের ব্যবহার, এইগুলোই কিন্তু আমাদের শূন্যস্থানে অসংখ্যবার আসে, অসংখ্যবার আসে। তাহলে আপনাকে ওই পার্টটা একটু জানতে হবে। আমি ভিডিও সবগুলো দিব, এমনকি দরকার হলে আপনাদের জন্য লাইভ দিব, যাতে আপনারা ফ্রি ভাবে উপকৃত হন। হ্যাঁ, আমি ফ্রি দিব সবকিছু, যাতে আপনারা উপকৃত হন। বাট আমি আজকে গোটা সিলেবাসটা আলোচনা করি, ধৈর্য সহকারে একটু দেখবেন। পরবর্তীতে দেখবেন যে আপনাদের আসে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট। কোশ্চেনটা হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার এগ্রিমেন্ট আপনি যতই পড়েন, আর পাশাপাশি এই যে রাইট ফ্রম অফ ভার, এটা আপনি যতই পড়েন, এটা কিন্তু মনে থাকে না। আমার কাছে মিসাইল টেকনিক আছে, খুব শর্টকাটে, যেমন ব্রেক আপ থিওরি আছে, কাপল অর থিওরি আছে, এইভাবে অনেক 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 হিউজ পরিমাণ থিওরি আছে। মানে আমার টেকনিক, মিসাইল টেকনিক। এনা পরিবহন টনিমিয়া প্রেম করে, হ্যাঁ, অমুক জায়গায় যাচ্ছিল, এই যে গল্পের মাধ্যমে শিখাই। এইগুলো দিয়ে আমি ক্রমাগত ক্লাস নিব, আপনাদের সমস্যাগুলো সলভ করাবো। আপনারা বিশ্বাস করবেন না, যারা এমসিকিউ পরীক্ষা দেন, এই সাবজেক্ট ভার এগ্রিমেন্ট রাইট ফ্রম দ্য ভার, এই এমসিকিউ, এটা কিন্তু অপশন থেকে উত্তর বের করা যায়। আপনি কোনো রকম কোশ্চেন পড়বেন না, চারটা অপশন থাকবে, অপশন থেকে উত্তর বের করা সম্ভব, যদি আপনি বেসিকটা একটু বুঝতে পারেন। আমি এগুলোর উপর ভিডিও দিব ইনশাল্লাহ। বাট আগে আপনাদেরকে বুঝিয়ে নিই আমি আজকে, যে 20-এর মধ্যে কিভাবে 20 পাবেন। এই জন্য এখানে আজকে ক্লাস দিচ্ছি না, জাস্ট আমি আলোচনা করছি যে ওটা কিভাবে পড়বেন। তাহলে এগুলো বেসিক ক্লিয়ার করতে হবে। এগুলোর কিন্তু বেসিক ক্লিয়ার করতে হবে এবং মুখস্থ রাখতে হবে। পরবর্তীতে যেটা 2 নম্বরে রাখছি, নাম্বার এবং জেন্ডার। নাম্বার জেন্ডার শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন করলে না, এর জন্য এত রুল পড়ার দরকার নাই। শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, 11 থেকে 20তম গ্রেডে দেখবেন হুবহু কমন পাচ্ছেন। আমি যেটা বললাম আপনি করে দেখবেন, হুবহু কমন পাবেন। তবে যেগুলো বারবার বেশি ভুল হয়, ভুল হওয়ার সম্ভাবনা আছে, বানান ভুল হওয়ার সম্ভাবনা, ওইগুলো একটু বেশি বেশি লিখবেন। যত বেশি লিখবেন, তত আপনার মাথায় ওটা সেট হবে। আপনি বেশি বেশি লিখবেন, মনে না থাকলেও বেশি বেশি লিখবেন। পরবর্তীতে দেখেন আছে সেন্টেন্স কারেকশন।
এই সেন্টেন্স কারেকশনে কিন্তু আপনার বেসিক লাগবে আর প্রিভিয়াস কোশ্চেন লাগবে। বেসিক প্লাস প্রিভিয়াস কোশ্চেন আপনাকে পড়তে হবে। সেন্টেন্স কারেকশনে আসলে ওইভাবে কোনো বেসিক নাই, কিছু টেকনিক অবলম্বন করলে যে কোনো সেন্টেন্স কারেকশন বের করা যায়। যেমন ভাই ব্রাদারের নিয়মে কমপক্ষে 1-200 সেন্টেন্স কারেকশন আছে, ভাই ব্রাদার, যেটা ইংলিশে বলে রিডান্ডেন্সি, তাই না? আমি আপনাদেরকে এগুলোর উপর ভিডিও দিব। পরবর্তীতে আছে প্রিপজিশন। প্রিপজিশন কি করবেন? প্রিপজিশন যেটা করবেন, পোস্ট করে দাও তো এখানে। হ্যাঁ। এই যে প্রিপজিশন, প্রিপজিশনের প্রিভিয়াস কোশ্চেনটা পড়বেন। দেখবেন আপনার অনেক বড় ভাই ব্রাদার আপনাকে বলবে, আপনি এরকম হিউজ পরিমাণে 1-2 হাজার প্রিপজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়েন, বেসিক ক্লিয়ার করেন। এই বেসিক ক্লিয়ার আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের 2-500 বা 1-2 হাজার প্রিপজিশন পড়তে গিয়ে আপনার 6-7 মাস চলে যাবে। প্রতি মাসে 10,000 টাকা, 12,000, 15,000 টাকা খরচ হবে। আপনার চাকরি নেওয়া লাগবে না, আপনার টাকা সহজ ছেড়ে পালানো লাগবে, যখন কোনো পরীক্ষায় টিকবেন না। সহজভাবে বলি, সহজ পদ্ধতি বলি, আপনি প্রিভিয়াস কোশ্চেন পড়বেন প্রিপজিশনের ক্ষেত্রে, হুবহু প্রিভিয়াস কোশ্চেন মুখস্থ করে যাবেন। টেকনিকে পড়বেন, আমি যেমন একটা টেকনিক দিয়েছিলাম, হ্যাঁ, আর এটা হচ্ছে মিসাইল টেকনিক ছিল। আপনি টেকনিকে পড়েন বা মুখস্থ করেন, আপনি প্রিভিয়াস কোশ্চেন গুলো মুখস্থ করেন, 100% হুবহু আপনি ওইগুলো প্রমাণ পাবেন। হ্যাঁ, হুবহু প্রমাণ পাবেন। আমি প্রিপজিশনের উপরে একদিন বেসিক ক্লাস নিব, বলে দিব যে আপনি কোন কোন বই থেকে কোন কোন বই ফলো করলে হুবহু 100% প্রমাণ পাবেন, আমি বলে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এ দেখেন আমি আপনাদেরকে একটা বই দেখাই। এই বইয়ের যে শর্টকাটে কিছু প্রিপজিশন আছে, এই যে বই, একটা বই, এখানে কিছু শর্টকাটে প্রিপজিশন আছে। এই প্রিপজিশন গুলো যদি পড়েন 100% কমন পড়ে, যদি যারা বেসিক পড়তে চান। আর যারা বেসিক পড়তে চান না, শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, দেখবেন ওই প্রিভিয়াস কোশ্চেন থেকে কিন্তু আপনি কমন পাবেন, যদি এই বেসিক পড়তে না চান। হ্যাঁ, বেসিক পড়ার দরকার নাই, বাট আপনি ওইখান থেকে কমন পাবেন। পরবর্তীতে আপনাদেরকে একটু দেখাই, হ্যাঁ সেটা কি, সেটা এই যে আপনাদেরকে আমি বলছিলাম কারেকশন। কারণ এই কারেকশনের উপরে দেখেন, এই যে বড় বই, এত বড় বই এই কারেকশনের উপরে, এত বড় বই। এখন এই বই পড়বেন, কবে চাকরি নিবেন ভাই? কতকাল পড়াশোনা করবেন চাকরি নিবেন? এত বড় বড় বই পড়ার দরকার নাই। আমি আপনাকে বলছি আপনি বেসিক পড়েন, আমরা মাস্টার, আমাদের পয়েতে হয়, এই জন্য আমরা বই পড়ি। আপনারা তো এক্সপার্ট হওয়ার দরকার নাই, আপনি চাকরি নেন, চাকরি নিয়ে চলে যান। এখানে কি করবেন, এটা আপনি শুধু প্রিভিয়াস কোশ্চেনটা পড়বেন, আর অল্প কিছু বেসিক আছে ওটা আমি ক্লাসে দিয়ে দিব। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে আপনাদের সব থেকে ভয়ের জায়গা, সব থেকে ভয়ের জায়গা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেখেন, এখানে আপনার বেসিক ক্লিয়ার করতে তো হবে, পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন করতে হবে। এটা এই পার্টটাই সর্বপ্রথম আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে, বেসিকের কোনো বিকল্প নাই। দেখেন, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, এই পার্টটা পরীক্ষাতে আসে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অলরেডি আমি ভিডিও দেওয়া শুরু করছি। আমি লাইভ ক্লাস নেবো, এক ক্লাস 1-1.5 ঘন্টা নিয়ে আপনাদের রিকোয়ারমেন্ট ফুল করবো ইনশাল্লাহ, যাতে এতটা পারেন। ভয়েস সেন্স, এক টেকনিকে কিন্তু আমার ভয়েস সেন্স কমপ্লিট হয়। ন্যারেশনে আমি ম্যাথের অঙ্কের মতো করে ন্যারেশন করাই, আমি অঙ্ক দিয়ে ন্যারেশন করাই, যেটা আপনি বাংলাদেশের কোনো টিচারের কাছে ইনশাল্লাহ পাবেন না। আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি, এটা আমার স্টুডেন্টদের পড়ানোর জন্য, হয়তো বা এই কারণে অন্যদের কাছে নাই। বাট আমি অঙ্কের মতো করে আপনাকে ন্যারেশন পড়াবো, যে 123টা পুত্র ছিল, এটা দিয়ে এই গল্প দিয়ে শেষ হবে। আর ডিগ্রি কিন্তু আমার একটাই নিয়ম, এই যে সবাই মা, এই সবাই মা, এই সবাই মা যদি আপনি বুঝতে পারেন, আপনার জীবনে ডিগ্রি কখনো ভুল হবে না। শুধু সবাই মা, সবাই মাকে, হ্যাঁ, বডি স্যারের সবাই মা মিসাইল, ঠিক আছে, এটা বুঝতে হবে। এটা বেসিক ক্লিয়ার করতে হবে, এখানে কোনো কথা নাই। বেসিকের পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন করতে হবে। ইডিয়ম ফ্রেজ যেটা করবেন, এই যে ইডিয়ম ফ্রেজ যেটা পরীক্ষাতে আসে, এটা সেন্টেন্স মেকিং এর উপর কিন্তু আমি আপনাদেরকে কোনো মতো সিরিজ দিচ্ছি, কিন্তু ওটা মুখস্থ করার টেকনিক তো দিচ্ছি না। এই ইডিয়ম ফ্রেজের উপরে আলাদা বই আছে, আমার কাছে 2-3টা বই আছে ইডিয়ম ফ্রেজের উপরে, শুধু ইডিয়ম ফ্রেজের উপরে। এইগুলো তো পড়ে পারবো না আমরা, এত পড়া সম্ভব না। আপনারা শুধু কি করবেন, প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বেন। আপনি যে বইটাই পড়েন, জব সলিউশন পড়েন, সেটা সেলফ প্রিপারেশন হোক, রিসেন্ট প্রকাশনী হোক, ম্যাট্রিক্স হোক বা আদার্স অবধূত হোক, আপনি যেটাই পড়েন, ওই বইটার যে ইডিয়ম ফ্রেজ গুলো আছে ওইগুলো ভালো করে পড়বেন, ওইগুলোই ভালো করে পড়বেন। আর যেটা ভুল হওয়ার সম্ভাবনা, ওটা নোট ডাউন করবেন, ওইটা আবার নোটটা আবার খাতাটা আবার ভালো করে পড়বেন। দেখবেন আপনার ইডিয়ম ফ্রেজ কখনো ভুল হবে না, এটা আমার চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আর যে ইডিয়ম ফ্রেজটা আপনার হবে না পরীক্ষায়, সেটা মনে করবেন অন্যদের হবে না। আর এই অনুবাদ, অনুবাদটা কি করবেন, অনুবাদের ক্ষেত্রে বেসিক ক্লিয়ার করতে হবে, পাশাপাশি আপনার প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে। আর অনুবাদ থেকে কিন্তু ভাইভাই কোশ্চেন করা হয়, আপনি যেখানে ভাইভা দিবেন অনুবাদ থেকে কোশ্চেন থাকবেই। এই জন্য অনুবাদ খুব 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 গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি কিছু বেসিক আপনাদেরকে শিখিয়ে দিব, আমি 13টা বেসিক দিব। 13টা বেসিকের মাধ্যমে এই অনুবাদের আপনি 1300 কোশ্চেন সলভ করতে পারবেন। 1300 কোশ্চেন অনায়াসে সলভ করতে পারবেন আমার 13টা বেসিকের উপরে। আমি ক্রমাগত এই ভিডিওগুলো দিব। আর এই যে স্পেলিং, স্পেলিং এত বেশি আসে না, এত বেশি গুরুত্ব না, এটা 1 স্টার, এটা 1 স্টার, শুধু প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ে নিয়েন। 1 স্টার, সব জায়গায় আসে না, অত দরকার হয় না। কিন্তু প্যারাগ্রাফ লেখার নিয়ম, এইটা তো আপনাকে কাদাই, তাই না? প্যারাগ্রাফ লেখার নিয়ম এটা আপনাকে কাদাই। আমি আপনাকে সহজ পদ্ধতি বলি,
আমি একটা টেকনিক দিব, অলরেডি একটা ভিডিও আপলোড করছি, বাট আমি একটা ফরম্যাট দিব, যে ফরম্যাট দিয়ে আপনার মানে যে কোনো প্যারাগ্রাফ যাতে আপনি তৈরি করতে পারেন। এই ফরম্যাটটা আমি অলরেডি তৈরি করা শুরু করেছি, আমি এই ফরম্যাটটা দিব। পাশাপাশি আপনি যেটা করতে পারেন, আপনি গুড সাইড আর ব্যাড সাইড এই দুইটা প্যারাগ্রাফ পড়ে নিতে পারেন, গুড সাইড আর ব্যাড সাইড। আপাতত আপনি এটা পড়ে নিতে পারেন, বাট আমি একটি ফরম্যাট দিব। আর এই অনুবাদ যারা পারে তাদের কিন্তু আবার প্যারাগ্রাফ ভুল হয় না। প্যারাগ্রাফ শর্টকাটে কিভাবে লিখবেন, শর্টকাটে যে কোনো বিষয়ের ওপর আপনি 1-2 পেজ প্যারাগ্রাফ কিভাবে লিখবেন, এটার উপরে আমি মিসাইল টেকনিক দিব। আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, আমাকে অনুপ্রাণিত করবেন। আমি যেহেতু অনলাইনে আপনাদের সাথে নতুন, সেই হিসাবে আপনারা আমাকে হেল্প করবেন। দেখবেন আমার থেকেও আপনারা অনেক বেশি উপকৃত হবেন। শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মনের কথা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।